আসসালামু আলাইকুম। শত্রু দমনের জন্য তাবিজ আজকে আপনাদের শেখাবো। শত্রু কি করে দমন করতে হয় এবং কার উপরে আপনি এটা প্রয়োগ করবেন। যে শত্রু সর্বদা আপনাদের অনিষ্ট চাইছে কিংবা কোনো মতে শত্রুতা ছাড়তে চাইছে না, এটা তার উপরে আপনারা প্রয়োগ করতে পারেন। প্রথমে তাবিজটি আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে তাবিজ। তাবিজটা দেখে নিন কিভাবে তাবিজটি লেখা আছে, স্ক্রিনশটটি দিয়ে নিন আপনারা। এই তাবিজটি কি করতে হবে? তৈরি করার জন্য একটা কাঠের কাঠের তক্তা নিতে হবে। ধরে নিন এইটা একটা কাঠের তক্তা। তো এই ধরনের একটা কাঠের তক্তা নিতে হবে, যার উপরে আপনাদের আলকাতরা লাগাতে হবে। কালো রঙের পিচ জাতীয় যে আলকাতরা যেটা পাওয়া যায়, সেই আলকাতরা লাগাতে হবে। আলকাতরা লাগাবার পর এই তাবিজটি তাতে লিখতে হবে এবং লিখে এই যে ফাঁকা যে খোপগুলো আছে, সেই ফাঁকা খোপগুলোতে সেই শত্রুর নামটা লিখতে হবে। এবার শত্রুর নামটা লিখে দিয়ে আপনাদের যে কোনো একটা নির্দিষ্ট টাইম একটা বেছে নিতে হবে, নয় সকাল, নয় রাত, নয় দুপুর, যে কোনো একটা নির্দিষ্ট টাইম। নিচে একটা আগুন জ্বালাতে হবে আর এই তক্তাটি যাতে তাবিজটি করা আছে এটা তার ওপর থেকে আপনাদের গরম করতে হবে। ঠিক আছে? গরম যত করবেন শত্রু দেখবেন গা জ্বালা পোড়া করবে, শত্রু অসুস্থ অনুভব করবে, আস্তে আস্তে শত্রু দেখবেন আপনার কাবুতে চলে আসছে। ঠিক আছে? আর এই তাবিজটিতে কিন্তু আল্লাহের নাম লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এই তাবিজটি কিন্তু কোনো মতে আগুনে জ্বালানো যাবে না, শুধু ওপর থেকে গরমে সেঁকা যাবে, আগুনে জ্বালানো যাবে না। যদি এটা আগুনে জ্বালাবেন তাহলে আল্লাহর নামের বেহুরমতি হবে, আর যেটা করা উচিত না সেটা হলে কিন্তু আপনাদের অনিষ্ট, আপনাদের নিজেদেরই ক্ষতি হতে পারে। তো এই তাবিজটি আপনারা করুন। তাবিজটি খুবই আসরদায়ক তাবিজ আছে, কিন্তু আপনারা এই তাবিজটি যত সম্ভব খুব অত্যাচারী যে আপনাদের শত্রু আছে তারই উপরে আপনারা প্রয়োগ করবেন, অযথাই অন্য কারোর উপরে প্রয়োগ করা যাবে না। আমার চ্যানেলে এমন এরকম ভিডিও আরও আসতে চলেছে। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে নিন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এমন ভিডিও আপনারা শেয়ার করুন। আর অন্য কোনো সমস্যার সমাধানের জন্য আমার এই নাম্বারটিতে আপনারা কল করতে পারেন। আর এই তাবিজটি করার আগে আমার অনুমতি আপনাদের নিতে হবে। অনুমতি নিতে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিংবা এই নাম্বারে একবার কল করুন।